কি বলবেন কি বলবেন আপনাদের তো সাজা হয়ে গেল কি বলবেন কি বলবেন কি বলবেন আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল, ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে, এবং একজন মহিলা। মধ্যমগ্রাম ট্রলিকাণ্ডে মা ও মেয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা। মধ্যমগ্রামের ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো বারাসাত আদালত। খুনের মামলায় যাবজ্জীবন জেল ও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস অতিরিক্ত কারাবাস। এছাড়াও 238/3 বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য 7 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা। তবে এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো প্রথম 7 বছর অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য যে 7 বছরের জেল দেওয়া হয়েছে সেটা থাকতেই হবে। তারপর যাবজ্জীবনের শাস্তি শুরু হবে। আমাদের ওই 302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, যা টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। আজীবন মানে আমাদের তো লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু এখন আর লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। ডিফেন্স লয়ার তারকচন্দ্র দাস জানিয়েছেন এই বিচারের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন। আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব।